ভালো তো আছি কিন্তু কষ্ট বেশি নাকি কষ্টের জন্য বাড়ি টানাটানি তালে পড়ালে আমার মামুর বাড়িটা ভেঙে গেছে তারপরে হলো কষ্টটা আসছিল আচ্ছা বলছি তো কথা তো আমরা মারফতে আমরা জোর দাবি ইনশাআল্লাহ আপনাদের ইনশাআল্লাহ 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 আর হুজুরের যে 50 কোটি টাকার দাম একটা বরাদ্দ শুনছিলাম ওটা কি সেটার হলো প্রস্তাবনা ওটা 50 কোটিরই আসবে কিন্তু ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হবে ওটা 50 কোটি আর ঠিক আছে ওটা তো আসবে ইনশাআল্লাহ ওটা জমা আছে এই নাম্বারটা আপনার সেভ করে রাখলাম হ্যাঁ ওই কি সরকারি বিসমিল্লাহির রহমানির রহিম স্বর্গরিশের নদী ভাঙ্গার খেটে খাওয়া মানুষের এক অংশ আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত আছেন জামাত ইসলামী গাজীপুর উপজেলার সম্মানিত আমির জনাব অধ্যাপক জাহিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আরমান হোসেন, আমার সাথে আছেন চরগিরিশ ইউনিয়নের সভাপতি জনাব শহীদুল ইসলাম, মনসুরনগর ইউনিয়নের সভাপতি খলিলুর রহমান মুন্সি সহ জামাতের নেতৃবৃন্দ এবং সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আপনারা অত্যন্ত কষ্টের মধ্যে আছেন। নদী ভাঙ্গার কারণে প্রতি বছরই ঘর বাড়ি ভেঙে নিয়ে এদিক সেদিক যেতে হচ্ছে। আমরা এই নদীর জন্য গত 29শে ডিসেম্বর গাজীপুর উপজেলা পরিষদের সামনে সেখানকার জনসভায় আমি এই নদীর বাঁধের জন্য একটা দাবি করেছিলাম এবং সেই দাবির প্রেক্ষিতেই পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্র থেকে ঢাকায় থেকে একটা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি এখানে এসে তারা দেখে গেছে, জরিপ করে গেছে, বাজেট করে গেছে, সব কিছুই তারা করেছিল। আমরা আশা করছিলাম যে হয়তো বন্যার আগেই আপনার হলো এখানে একটা স্থায়ী বাঁধ হবে, এটা আমাদের ধারণা ছিল। তো পরবর্তীতে এই পানি উন্নয়ন বোর্ডের যিনি সিরাজগঞ্জ জেলার প্রধান, তিনি এই চর অঞ্চলেরই সন্তান, আমাদের গাজীপুরের নন কিন্তু সারিয়াকান্দির ভিতরে তাদের বাড়ি। তো উনি বললেন যে আমির সাহেব, আমরা যত তাড়াতাড়ি করি তত তাড়াতাড়ি তো সরকার করে না, আর এখন আপনারা জানেন যে দেশে সরকারও নাই। একটা দলের সরকার থাকলে, এমপি থাকলে, মন্ত্রী থাকলে তারা এই কাজগুলো ধাক্কা গুঁতো দিয়ে পার করে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু এখন সেটা নাই। যারা আছে এরা দেশের মানুষের যে কষ্ট এটা বোঝার মতো সময় এদের নাই। এরা তো সবাই ছিল এনজিও কর্মী, কেউ অন্য কাজ করছে, সেখান থেকে আসছে। যার কারণে আপনার এই বাঁধটা আমরা দাবি করার পরেও
প্রক্রিয়া শুরু হওয়ার পরেও সেই বাঁধটা হয়নি। এরপরে নদীতে যখন পানি আসলো, এখান থেকে অনেকেই ফোন দিয়েছেন। আপনার আমি এই যে এখানে বললাম, আমার মামার বাড়ি ছিল এখানে, বাদশাহ মুন্সি আমার মামা, তো সে বাড়িটাও ভেঙে গেছে। এরপরে বলতে 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 শেষ পর্যন্ত আপনার হলে এই কয়েকটা বস্তা এখানে পাস হয়েছিল। এক্ষেত্রে আমাদের শহীদুল ইসলাম, এই সভাপতি আমাদের চরগিরিশের পূর্ব অঞ্চলের, উনি প্রায়ই আমাকে ফোন দিয়ে দিয়ে এটা স্মরণ করে দিতেন। আবার পানি উন্নয়ন বোর্ডের এক্সেনের সাথেও কথা বলে এটা স্মরণ করে দিতেন। এইভাবে করে এই কয়েকটা বস্তা পাস হয়েছিল। সেই কয়টা ফালানোর কারণে মনে হয় একটু কমছে, একটু কমছে। আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি যে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ তাও কিছুটা উপকার হয়েছে। আর যদি 1000-2000 বস্তা দেন তাহলে পরে আরো একটু ভালো কাজটা হয় আর কি। তো উনি আমার সাথে একমত হলেন, কিন্তু ওনার বলছেন যে আমার বাজেট নাই, আপনি একটু ঢাকায় যদি আপনারা যোগাযোগ করে যদি পাশ করে আনতে পারেন তাহলে এটা করা সম্ভব হবে। আমি বলছি ঠিক আছে, আপনি ঢাকায় লিখে পাঠান, আর আমরাও ঢাকায় তদবির করে দেখি এই বস্তা পাশ করে আনা যায় কিনা আমরা দেখতেছি। তা আমরা আশাবাদী যে উনিও ওনার সদিচ্ছা আছে আর আমাদেরও